আব্দুর রহমান তালুকদার, ওনার বাড়ি পাখিমারা, পূর্বিন আওয়ামী লীগ। ওনার উপরে গতকাল সন্ধ্যার সময় একটি হামলা হয়। হামলা হওয়ার পর আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিক আমরা পুলিশ পাঠাই। পুলিশ পাঠানোর পরে আমরা 3 জন লোককে আহত পাই। তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পরে রহমান তালুকদার তিনিও মামলা করতে থানায় আসেন। ইতিমধ্যে আবার সংবাদ পাই যে তাদের বাড়িঘর দুয়ারে আবার হামলা করছে। এইটা পরবর্তীতে তাৎক্ষণিক আবার পুলিশ পাঠাই। পুলিশ পাঠানোর পরে তার বাড়ি ঘর দুয়ার তছনছ করা দেখি এবং ঘটনার সাথে জড়িত একজনকে আমরা অ্যারেস্ট করে তাৎক্ষণিক নিয়ে আসি। নিয়ে আসার পরে এদিকে তার বিরুদ্ধেই সহ আরও 14 জনের বিরুদ্ধে মামলা হয়। নিয়ে আসার পরে পরবর্তীতে তাকে আমরা মামলায় গ্রেপ্তার দেখাই। তো মামলায় গ্রেপ্তার দেখানোর পরে এদিকে তার সমর্থক, যাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি, তার সমর্থক উপজেলা মহিলা ভাইস নবাগত নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং তার ভাই লিটন। তো ওনারা 1:30টার সময় আসে। 1:30টার সময় থানায় এসে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং ডাক চিৎকার করে। তাদের আসামি তাদেরকে ছেড়ে দিতে হবে, না হলে নতুন তারা মঞ্চ তৈরি করবে। যাকে ধরে নিয়ে আসছে ওর নাম নজরুল। ওই ছেলেটা একেবারে নিরীহ, ও কোনো কিছুর সাথে জড়িত না। ও কালকে সারাদিনই আমাদের সাথে ছিল, আমাদের প্রোগ্রামে ছিল। ওকে 8:30টার সময় গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যাপারে ওসি সাহেবের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব বলে দিয়েছে সকালের আগে তার সাথে আমাদের দেখা হবে না। এমনকি আমাদের থানার ভিতরে অবস্থান করতে দেয় নাই। আমরা সারা রাত্র থানার বাইরে অবস্থান করেছি। ওসির এই থানা থেকে প্রত্যাহার চাই এবং অবিলম্বে এই প্রত্যাহার না হলে আমাদের এই উপজেলার যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এর দায়ভার কে নেবে? এর দায়ভার ওসিকেই নিতে হবে। যে বলেও হুমকি দেয় যে আমরা এখানে আসামি ছাড়াই নেওয়ার জন্য আসি নাই, আমরা কালকে আমরা মঞ্চ নাটক তৈরি করবো, নতুন নাটক তৈরি হবে এবং ফেসবুকে ওইটা নিয়ে তারা লেখালেখি করে এবং তারা থানার সামনে তারা এটা নিয়ে থানার সামনে বসে বিভিন্ন লোককে ফোন দেয়। তার পরবর্তীতে আমরা আজকে সকালে যেহেতু সে মামলার আসামি, আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করি। তা প্রেরণ করার পরে তারা অশ্রব্য ভাষায় এখানে বসে আসামিকে ছাড়াই নেওয়ার জন্য অশ্রব্য ভাষায় বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করে এবং তারা থানায় আক্রমণ করার চেষ্টা করে এক পর্যায়ে। তা আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করি, কারণ তারা ইতিপূর্বে 2020 সালে সে সহ তার ভাইরা যাইয়া কলাপাড়া হাসপাতালে, সরকারি হাসপাতালে তারা ভাঙচুর করছে এবং তারা গিয়ে নার্স ডাক্তারদের মারধর করছে। তাদের বিরুদ্ধে রেগুলার মামলাও হয়েছে 20 সালে। তারা এরকম করতে পারে এটা আমরা নিয়ে অত্যন্ত ধৈর্য ধারণ করে তারা আমরা তাদেরকে ট্যাকল করি। চিয়ার আপ, চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ। চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ, চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।